বছর চারেক পরে আবার গেলাম আমার ছোটবেলার সেই পুরনো রথের মেলায়। দত্তপুকুরের এই প্রাচীন রথমেলা অনেক জনপ্রিয়, কিন্তু এখন বর্তমানে বিভিন্ন জায়গায় দত্তপুকুরের পুজো হয় ঠিকই, কিন্তু রথের মেলা বলতে আমার কাছে একমাত্রই স্টেশনের পাশে যে রথের মেলাটা হয়। তো বহুদিন পরে যাচ্ছি, আর পুরনো মানুষদের সাথে দেখা হবে না সেটা হয়, বহু মানুষের সাথে দেখা হলো। আসলে এই যে স্টেশন রোডটা, এটা আমার কাছে আমার ছোটোবেলা, আমার আবেগের একটা জায়গা। এখানে আমার প্রচুর স্মৃতি রয়েছে, আর প্রচুর মানুষজন এখনও রয়েছে যাদের সাথে দেখা না করলে একবারও নয়। তো সেই জন্যই এইসব মানুষদের সাথে দেখাও করলাম, আর আমার রথের মেলাটাও একবার ঘুরে দেখলাম আমার ছোটোবেলাটাকে স্মৃতিচারণ করার উদ্দেশ্যে। তো চলো কি হলো সবটা তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরাও দেখতে থাকো। তার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে নাও, আর পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুল করো না। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ছোটোবেলার সেই স্মৃতিগুলো বারবার মনে আসছিল। মানুষগুলো হয়তো একটু পরিবর্তন হয়েছে, একটু নয় শারীরিকভাবে অনেকটাই হয়তো পরিবর্তন হয়ে গেছে, তবুও সেই মধুর স্মৃতিগুলো কিন্তু পরিবর্তন হয়নি। তাই দেখো, দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই একগাল হাসি, কেমন আছি, পরিবারের সকলে কেমন আছে, সবটা জানতে চাওয়া। তো বহু মানুষের সাথে দেখা করতে করতে অবশেষে গিয়ে পৌঁছালাম মেলার প্রাঙ্গণে। তার আগেও তো এই যে দেখতে পাচ্ছ জেঠুদের সাথে, কাকুদের সাথে, হয়তো বা এদের সাথে আমার এটাই লাস্ট দেখা হবে, অথবা পরবর্তীতে এদের সাথে নাও দেখা হতে পারে। তাই এই স্মৃতিগুলো আমি চাইলাম একটু করে হলেও ভিডিও করে রাখার। তবে হ্যাঁ, অনেক মানুষের সাথে আরও দেখা হয়েছে যাদের ভিডিও তুলতে পারিনি। তবে চলে এসেছি প্রায় মেলা প্রাঙ্গণের কাছে, কিন্তু রেল গেট ক্রস করে, মানে রেল লাইন যেটা রয়েছে সেটা ক্রস করে যেতে হয় মেলায়। তাই জন্য এখানে কিন্তু বিশেষ ব্যবস্থা দিয়েছে, কারণ আমি ছোটোবেলা থেকে অনেক দুর্ঘটনার কথা জানো তো এখানে শুনেছি। এই মেলা উপলক্ষে বহু মানুষ আনন্দ উত্তেজিত তো থাকে, তো আর আওয়াজটা মানে ট্রেনের আওয়াজটা শুনতে পায়নি, বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে বিভিন্নবার। কিন্তু এখন দেখলাম অ্যানাউন্সিং করে সেটাকে দড়ি দিয়ে বেঁধে যখন যে ট্রেন যাচ্ছে সমস্ত কিছু ব্যবস্থাপনা করা রয়েছে। তাও ভালো, কারোর দুর্ঘটনা ঘটাচ্ছে। স্বাস্থ্যসম্মত নিরামিষ খাবার আসুন, খেয়ে দেখুন, আমিও দেখুন, যে খায় একবার সে খায় বারবার। সম্পূর্ণ সুস্বাদু পুষ্টিতে ভরপুর এই মথুরাকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। মুখের ভাষা কি আমরা এসেছি আপনার পরিচিত সেই মথুরাকে। দাঁড়াও, আগে একদম সোজা ওখানে যাই, সব নেব। মথুরাকে আমাদের আসা উচিত ছিল বিকেলে। চিরুনি আছে মাম্পি।
দেখতেই তো পারছো কি পরিমাণে ভিড় রয়েছে। ভিড় ঠেলে যাওয়ার চেষ্টা করছি সোজা রথের ওখানে, যেখানে রথ রাখা রয়েছে। জগন্নাথ দেবকে আগে প্রণাম করব, তারপরে মেলা থেকে কিছু কেনাকাটা করব। তবে চোখ বোলাতে কিন্তু ভুলছি না। এই দেখো কি সুন্দর ফুলের দোকান, আর এছাড়াও না বহু দোকানপাট রয়েছে। আর মানুষজনের এত ভিড়, তার মাঝখানে প্রচুর বন্ধুদের সাথে, পুরনো স্কুল ফ্রেন্ডদের সাথে তো ভিড়ের মধ্যেই দেখা হয়ে যাচ্ছে। কিন্তু ভিড় ঠেলে এগোতে মজাও যতটা লাগছে, ততটা কিন্তু গরমও লাগছে। বেশ ওয়েদারটা গরম ছিল, আর টিপটিপ করে বৃষ্টিও কিন্তু হচ্ছিল। আর এই দিনটা ছিল লাস্ট দিন, উল্টো রথের দিন। তো স্যাটারডেও ছিল, শনিবার দিন অনেকেরই হাফ ডে থাকে, তো সেই জন্য কিন্তু ভিড়টাও বেশি পরিমাণে ছিল। তো দেখো অনেক রকম এখানে কিন্তু নিত্য নতুন দোকানও আমি দেখতে পাচ্ছি, যে ট্যাটু যেসব করে সেই ধরনের দোকান, তারপরে যে মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো হয় সেগুলো সেল হচ্ছে। তারপর ধরো অনেক নতুন জিনিস স্টল দেখতে পেলাম। তারপরে ওই যে ফায়ার পান, ওগুলো মোটামুটি দেখাই যায় এখন মেলায়, তবে খুব একটা আমি রথের মেলায় দেখিনি। তো এগুলো দেখতে পেয়ে বেশ লাগছিল, কিন্তু নতুনত্ব সমস্ত কিছুই একটু ভালোই লাগে। আর দেখতে দেখতে দেখো আমরা চলে এসেছি প্রায় রথের কাছে। এখন বর্তমানে এখানকার ক্লাব প্রাঙ্গণে যে রথটা রাখা থাকে সেটাই প্রথমে দেখব। তো তার আগে যেসব দোকানপাটগুলো রয়েছে একটু দেখে নিচ্ছি। আর খাবারের দোকান তো থাকবেই, মেলা মানেই খাওয়া দাওয়া মজা করা। তো মেলায় রথ দেখার আগেই ভাবলাম এই আইসক্রিমটা একবার ট্রাই করি। আমার না খুব ফেভারিট জানো তো এই আইসক্রিমটা। তোমরা কে কে খাও গো এই রোলিং আইসক্রিমগুলো? আমার তো বেশ লাগে। তো মা বললো একটাই নে, আগে টেস্ট করে দেখি, আমার যদি ভালো লাগে নেব। তবে মেলার মধ্যে তো খুব যে একটা ভালো টেস্ট হয়েছিল তা নয়, তবে মজা করে খেতে কিন্তু বেশ লাগছিল। তাই আমি, দিদি আর মা খেয়ে নিলাম। আর আজকে মেলায় কিন্তু আমরা তিনজনেই এসছি, আমার কর্তামশাই আসেনি। তার কারণ হচ্ছে সে মেলার এই ভিড় ঠেলে এগোতে একটুও পছন্দ করে না, তাই সে বাড়িতেই রেস্ট নিচ্ছে। আর সোহাগ বেটাওকেও নিয়ে আসিনি, ও ওর বাবা মায়ের সাথে পরে আসবে। তো ভিড় ঠেলে মোটামুটি এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে, চলে এসছি মেলার যেটা রয়েছে ক্লাব প্রাঙ্গণের যে রথ রয়েছে সেই রথ দেখতে। তারপর আমরা কিন্তু যাব যেটা আসল বাড়ির রথ, জমিদার বাড়ির রথ, সেই রথটা দেখতে। তো চলো আমার সাথে তোমরাও দেখে নাও। এখানে তাও একটু ফাঁকা ফাঁকা। আগে রথটা ওই দিকে থাকতো বলো মা, এখন ক্লাবের রথ হয়ে গেছে তো, এখন তো বাড়ির রথ হয়ে গেছে। তাই তো বলছি। হয়ে গেছে, কিন্তু আমি একটা কি মন্দিরে চাপাইছি, ওর আমার নাম না, আমার তুইও ভাই ভাই হচ্ছে, আমি বসতে পাই না। ওটা চাপা, একটু ওটাই চাপা, আমি না আমি যাচ্ছি। রথ উঠে গেল, তাও বাড়ির নিয়ম কানুনগুলো ওরা পালন করছে। ওটা তো ক্লাবের রথ নতুন হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তো এখানে এখন আর রেশন দেয় না। না এখানে রেশন দেয় না, আগে তো এখানেই দিত সেই।
রথ তো দেখা হলো, এবার কলা বেচার পেলা নাকি? না, কলা আজকে আর বেচতে পারবো না, তবে খাওয়া দাওয়া কেনাকাটা এবার শুরু করব। তবে এবারে জানো তো একটা নতুনত্ব কি দেখলাম, গাছের তো জিনিস বসেই, গাছের স্টলগুলো বসেই, গাছের সার কিংবা বিভিন্ন ধরনের গাছ, যেহেতু এটা বর্ষাকাল তো প্রত্যেক বছর রথের মেলাতেই বাবাকে দেখতাম কিছু না কিছু গাছ কিনতো। কিন্তু গাছের সাথে সাথে গাছের মতোই পরম প্রিয় বন্ধু আরেকটা কে বলো তো আমাদের, কি বলতে পারবে? বই। হ্যাঁ, ঠিকই বলেছ, যারা বই বলে ভেবে নিয়েছ। তো বইয়ের এখানে বিভিন্ন স্টল বসেছে, যেটা দেখে খুবই ভালো লাগলো। সচরাচর বই মেলা ছাড়া মেলায় কিন্তু বই খুব একটা দেখা যায় না, তো এখানে কিন্তু বিভিন্ন জায়গার বই কালেক্ট করে রাখা হয়েছে। তো খুব সুন্দর সুন্দর বইয়ের স্টল রয়েছে। ভালো লাগছে দেখতে। এই মিক্স অ্যান্ড ম্যাচ করে নেওয়া যাবে? এটা কত? সেম তো? কাগজের না এটা? তার নোংরা হয়ে গেলে সমস্যা, তবে কাগজের ভালো। এগুলো কাগজ নয়, তাহলে বেত বাঁশ। ওই যে পাখার যে ইয়েগুলো হয় সেই কাঠি টাইপের? ওইটা তালপাতা, এটা তালপাতা, এটা বাঁশ, এটা বেত। এই দোকানটা বাংলাদেশের সময়। কি দাম রেখেছেন? 210। হ্যাঁ, 210 টাকা। এটা আপনার দাম, আমার দাম। আপনার দাম 260 আছে। কালেকশনটা ভালো। দেখুন, অনলাইন আছে তো।
এসেছি। আমি খেলাম হচ্ছে ঠান্ডাটা, এত ভিড় হয়েছে তোমাদের তো দেখালামই। এবার কী কী কিনেছি সেটা দেখাই। খাবার দাবার তো খেয়েছি, খাবার এনেছি। মেলা থেকে যদি বাদাম না আনি তাহলে কী করে হয়? বাদাম আনা হয়েছে, মানে এই যে এই বাদামগুলো আনা হয়েছে। এগুলো তোমরা কী বাদাম বলো? অনেকে অনেক কিছু বলে, টাইম পাস বাদাম বলে, খোলাসহ বাদাম বলে, অনেক কিছু বলে। আর জামাই স্পেশাল দেখাও। ও জামাইয়ের জন্য স্পেশালি আলুর চপ আনা হয়েছে। কে এনেছে দেখি দাও। ও দিদি এনেছে। এই যাও। আচ্ছা, এবার আমাদের কেনাকাটাগুলো দেখাই। মেলা থেকে তেমন কিচ্ছু কিনতে পারিনি, শুধু ক্লিপ খেলে গেছি। তাও একটু দেখাই কি কি কেনা হয়েছে। এখানে সবারটাই রয়েছে। প্রথমেই মনার জন্য একটা বেলুন, এটা মা কিনেছে। এই একটা ফটো যেটা আমার ঘরে ছিল, মাকে বলেছিলাম আমি আনতে। মা একটা এই ফটো কিনেছে, খুব সুন্দর হয়েছে। এই দুটো ফটো দিদি কিনেছে, একটা গোপাল, একটা লক্ষ্মী। আচ্ছা, এখানে ক্লিপ কেনা হয়েছে, দেখাই একটু। ক্লিপগুলো 4টে ক্লিপ কিনেছি আমি। দিদিকে দাও। চিরুনি সবাইকে পরে ডিভাইডেড হবে। আচ্ছা। সবার জন্য এটা ডিভাইডেড হবে। এখানে চিরুনি রয়েছে দুটো। আমরা একসাথে মিলে বাজার করেছি, যার যেটা পছন্দ করে নিয়ে নেব। আচ্ছা, ওইখানে রয়েছে হচ্ছে গিয়ে কতটা ফান। এখানে দেখো সুন্দর সুন্দর ক্লিপগুলো রয়েছে। এখানে আমি দুটো ক্লিপ নিয়েছি, এই যে। আর দিদিও এরকম ক্লিপ নিয়েছে 3টে না। আর তাছাড়া রয়েছে এখানে নাও, আমি বাদাম খাবো। ঠাকুরের জন্য অনেকদিন ধরে খুঁজছিলাম, এই যে পাথরের থালা গ্লাসটা, এটা শিব ঠাকুরকে দেওয়ার জন্য পেয়েছি আলটিমেটলি, কিন্তু দাম বেশি দিয়ে নিয়েছি। পরে মেলা এসে দেখলাম কাছাকাছি দামটা কম। আমাদের সোহাগ বেটের জন্য এই একটা গাড়ি আমি নিয়েছি, ভালো হয়েছে জিপ গাড়িটা। আমি আর সব এখন ঘুরতে যাবো, সরে যাও। এইটা আর এইটা প্লেনটা নিয়েছে দিদি। এই প্লেনটা নিয়েছে হচ্ছে গিয়ে বাহ, ঠিক আছে। এই হচ্ছে কেনাকাটা। আচ্ছা, আর ক্লিপ কই রে দিদি? তোর যে 3টে তোর কাছে না, তো এই দুটো 3-4টা বস্তু আছে। আচ্ছা, আরেকটা কি কেনা হয়েছে? না, আর ওইটা দেখানো যাবে না। এই দেখো, এই 3টে বাহ। এই হয়েছে কেনাকাটা। কিন্তু আমার বইয়ের দোকানে এত কিনতে ইচ্ছা করছিল। হুমায়ুন আহমেদের বই ছিল ওখানে, বাংলাদেশি রাইটারের একটা পাবলিকেশন বসেছে, ওটা হুমায়ুন আহমেদের বই ছিল। আমার এত কিনতে ইচ্ছা করছিল, বাট যাই হোক, এই হচ্ছে কেনাকাটা। তো চলো, এরপরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর এখানে একটা পদ্ম ফুল আর একটা বেলি ফুলের গাছ কেনা হচ্ছে।